আজ আমরা দর্শন করতে এসেছি বৃন্দাবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সন্ত বিনোদ বাবার আশ্রমে। বর্ষানাতে অবস্থিত এই বাবার আশ্রম। তো মহারাজকে দর্শন করতে গেলে আপনারা কেমনভাবে আসবেন আর কোন টাইমে বাবা দর্শন দিয়ে থাকেন সবিস্তারে ভিডিওর মধ্যে আমি বর্ণনা করব। প্রিয় বন্ধুরা, এই সেই বিনোদ বাবা যাকে দর্শন করবার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নয় লক্ষ লক্ষ ভক্ত তারা কিন্তু ছুটে আসে। আর আমাদের ভাগ্য এতটাই ভালো ছিল, এখানে এসে আমরা প্রসাদও পেয়েছি। সত্যি এটা আমাদের কাছে অত্যন্ত দুর্লভ একটা সুযোগ ছিল আজকের মতন। রাধে রাধে প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আপনারা যারা বারসানা ধামে এসেছেন রাধারানীকে দর্শন করতে, আর রাধারানীকে দর্শন করতে এসে বিনোদ বাবাকে দর্শন করেননি, তাহলে হয়তো বারসানা ধাম দর্শন করাই যেন বিফলে হয়ে যায়। কেন বলুন তো? রাধারানীর স্বয়ং ভক্ত বিনোদ বাবা, তিনি কিন্তু রাধারানীর খুব সেবা করে। আর রাধারানী স্বয়ং তিনিও চান এই বর্ষানাতে আসলে বিনোদ বাবার দর্শন অবশ্যই আমাদের করা উচিত। রাধারানীর কাছাকাছি তো সরাসরি আমরা পৌঁছাতে পারি না, এই সমস্ত সাধু সন্তকে দর্শন এবং তাদের আশীর্বাদ নিয়েই কিন্তু আমরা কিন্তু রাধারানীর শ্রীচরণে আশ্রয় পেতে পারি। তো প্রিয় বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই বিনোদ বাবার আশ্রম। বর্ষানা ধামের একদম পাশেই কিন্তু অবস্থিত। এই খুব সরল সাদামাটা একটা জীবনযাপনে এখানে এই আশ্রমটি অবস্থিত। এখানে আসলেই কিন্তু আপনারা দেখতে পাবেন ভক্তদের বিনম্র ব্যবহার। দেখতে পাচ্ছেন, এই সেই বিনোদ বাবা যাকে দর্শন করেই হৃদয়ের মধ্যে এক আলাদা অনুভূতির সৃষ্টি হয়। মনের মধ্যে যেন একটা আলাদা রকম একটা অনুভূতির সৃষ্টি হয়। যেমন আছে বৃন্দাবনের প্রেমানন্দ বাবা, ঠিক তেমন বর্ষানা কিন্তু রাধারানীর খুব প্রিয় এই বিনোদ বাবা। স্বয়ং প্রেমানন্দ স্বামী মহারাজ তিনিও কিন্তু এই বিনোদ বাবার সঙ্গে দর্শন করবার জন্য এসেছেন। প্রতিদিনই তিনি কিন্তু দর্শন দেন ভক্তদের। তিনি কিন্তু একান্তেই থাকে ভগবান এবং রাধারানীর। তিনি কিন্তু খুব কি বলবো, এত ভালো ভক্ত, এনার প্রশংসা করার মতন আমার কাছে কোনো ভাষা নেই। আরও একটা কথা বলে রাখি আপনাদের কাছে, এই মহাপুরুষ বা রাধারানীর এত ক্লোজলি এত কাছের সন্তদের আমরা কখনো কাছ থেকে গিয়ে স্পর্শ করার চেষ্টা করব না। আমাদের শরীর তো পাপী শরীর, তার জন্য আমরা যতটা চেষ্টা করব দূর থেকে মহারাজকে দর্শন করব এবং মহারাজের কাছ থেকে দু চোখের অশ্রু বাইয়ে মহারাজের কাছ থেকে আমরা আশীর্বাদ চেয়ে নিতে পারি, যাতে রাধারানীর কৃপা আমরা লাভ করতে পারি। প্রিয় বন্ধুরা, আর মায়েদের একটা অনুরোধ রাখবো, দেখুন সাধু সন্ত এবং মহারাজ তাদেরকে দূর থেকেই প্রণাম করবেন। মহারাজের উপর এমনভাবে মাতাজিরা ঝাঁপিয়ে পড়ে, এটা কিন্তু করতে নেই। সত্যি এটা কিন্তু একটা অপরাধ, এটা কিন্তু করবেন না। প্রিয় বন্ধুরা, আজ আমরা এসে উপস্থিত হয়েছি সেই বর্ষানার বিনোদ বাবার আশ্রমে। এটা কিন্তু আমার কাছে অত্যন্ত দুর্লভ একটা সুযোগ ছিল এবং রাধারানীর অশেষ কৃপা, তবেই কিন্তু আমি এসে উপস্থিত হয়েছি এই স্থানে। এবার বলি আপনাদের কেমনভাবে আপনারা এই স্থানে আসবেন, সেটাও বলবো আপনাদের, যাতে এই স্থানে আসতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। প্রিয় বন্ধুরা, মহারাজকে যখন আমি দর্শন করলাম, মহারাজ যখন আমার সামনে দিয়ে যাচ্ছে, আমি যেন নিজেকে আর আটকে রাখতে পারছিলাম না। দু চোখের জল সত্যি যেন ঝরছে। সহজ সাদামাটা জীবন, আর আমরা কি লাক্সারিয়াস জীবন। সত্যি এটা আমাদের কাছে আমার নিজের কাছে ব্যক্তিগতভাবে বলছি, আমি অত্যন্ত পাপী যে এই লাক্সারিয়াস জীবন। আর এখানে যারা সেবা করছেন দেখতে পাচ্ছেন কেমনভাবে ভক্তরা মহারাজের সেবা করছেন, রাধারানীর সেবা করছেন। এ এক আলাদা অনুভূতি। আমরা যারা ভাবি না যে ভগবানের সেবা করতে গেলে বিশাল সুন্দর একটা লাক্সারিয়াস মন্দির দরকার, লাক্সারিয়াস অল্টার দরকার, না, ভগবানকে সেবা করতে গেলে এখানে আসলেই আপনারা দেখতে পাবেন কেমনভাবে সেবা করতে হয়। প্রিয় বন্ধুরা, একবার হলেও আপনাদের এই বিনোদ বাবার আশ্রমে আসা উচিত। আর এই সমস্ত মন্দিরে যারা ভগবানের সেবা করেন, মহারাজের সেবা করেন, সেই সমস্ত ভক্তদের কাছ থেকে আমাদের শেখা উচিত। দেখুন, ভক্তি জীবন এমনই একটি জীবন, সেটা হচ্ছে প্র্যাকটিস। আমরা অনেক সময় এই কথাটা আমাদের অনেক ভক্তদের মুখ থেকে শুনে থাকি, আমরা ভক্ত, অভক্তদের বাড়িতেও যাই না, অভক্তদের সঙ্গে কথা বলি না, অমুক, ওরা তো ভক্তি জীবনে আসেনি। দেখুন, পৃথিবীতে যে সমস্ত মানুষ আছেন প্রত্যেকেই কিন্তু ভগবান রাধারানীর এবং রাধা মাধবের ভক্ত।
কারোর মনের মধ্যে লুকিয়ে থাকা অগ্নিপিণ্ডটাকে উস্কানো দেবার মতন শুদ্ধ ভক্ত আমাদের মাঝে যদি আসে, তারাও ঠিক ভগবানের শ্রীচরণে সেবা করার সুযোগ পাবে। যাই হোক, আপনারা এখানে আসলে দেখতে পাবেন, মন ভরে এখানে দান করবেন। মহারাজ কখনো নিজের হাতে অর্থ নেন না। এই মন্দির খুবই সাদামাটা, সহজ সরল। মানে আমি যখন প্রথমবার শুনেছিলাম বিনোদ বাবার আশ্রম এই মন্দিরের কাছাকাছি, মানে বারসানার কাছাকাছি, তখন ভেবেছিলাম মন্দিরটা হয়তো বিশাল কিছু হবে, অনেক কিছু ভেতরে হয়তো অনেক ব্যাপার স্যাপার থাকবে। সত্যি কথা বলতে কি, এখানে এসে আমি দেখেছি সাদামাটা একটা স্থান, আর এটা হচ্ছে দেবাদিদেব মহাদেব। এখানে কিন্তু বিনোদবাবু প্রতিদিন আসেন এবং এখানে প্রণাম নিবেদন করেন। এখানে রয়েছে ছোট্ট একটি রসোই এবং এর পাশেই রয়েছে প্রসাদের জন্য একটা জায়গা। তো আমি যখন দুপুরবেলা প্রবেশ করেছি, মানে কি বলবো, সারাটা দিন আমাদের অনেক ভক্তরা এসেছেন এখানে অনেকে দর্শন করার জন্য। তো আমি ব্যক্তিগতভাবে আমাদের আজ যে প্রসাদটি ছিল, মানে আমি পাইনি। তো আমি এখানে বসে আছি, এক ভক্ত এসে আমায় বলছে, প্রভুজি আপনি প্রসাদ পাবেন, চলুন। তো আমিও আর দেরি করিনি, আমিও চলে এসেছি। ঠিক আমার সঙ্গে সঙ্গে আরও কয়েকজনা ভক্তও কিন্তু এসেছে। কেননা এই স্থানে প্রসাদ পাবার সৌভাগ্য যে আমার হয়েছে, এটা আমার অত্যন্ত সৌভাগ্যে। কেননা সৌভাগ্য না থাকলে বিনোদ বাবার আশ্রমে এসে প্রসাদ পাওয়া সত্যি এটা যেন এক দুর্লভ। প্রসাদ পাবার পর ঘটেছে এক আলাদা ঘটনা। মানে প্রসাদ পাবার পর আমি যখন ভক্তদের বলি যে আমি কিছু প্রণামী দিতে চাই, সেটা তো নিতে চাই না, বরঞ্চ বলে আমাদের ওখানে প্রণামী বাক্স আছে, আপনার যেটা ভালো লাগে আপনি দিয়ে দেবেন। সত্যি এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। প্রসাদে কী ছিল দেখবেন? অন্ন, একটি ডাল, একটি সবজি এবং একটু কাঁচকলার সবজি। সত্যি প্রসাদটা এতটাই সুস্বাদু, মানে কি বলবো, যেখানে কোনো মশলা জাতীয় দ্রব্য মানে কোনো কিছু নেই। এতটা সরল প্রসাদ আমি আজ পর্যন্ত পাইনি। যাই হোক, এই সমস্ত সরল প্রসাদ পেলে ভক্তি তো হবেই। আমরা পাই কোথায়? মায়াপুরের এসে বিরিয়ানি, সয়া চাপ, কত কিছু ময়দার সবজি, এত লাক্সারিয়াস খাবার খেলে ভক্তি কোথা থেকে আসবে? সত্যি আমরা ভক্তি করি, আপনারা কি করেন জানি না, আমি নিজেকে ব্যক্তিগতভাবে বলছি, ভক্তি করি না লাক্সারিয়াস লাইফ লিড করি আমি নিজেই বুঝতে পারি না। যাই হোক, বিনোদ বাবার আশ্রমের ঠিক পাশেই রয়েছে এই পুকুরটি। এই পুকুরটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পুকুরটির নাম পিলে পুকুর। বরসানা মন্দির থেকে নেমে আপনারা পিলে পুকুরের ঠিক সাইডে রয়েছে বিনোদ বাবার আশ্রম। দেখতে পাচ্ছেন বিনোদ বাবা মার্গ। এই বিনোদ বাবা মার্গের যে অ্যারো চিহ্নটি দেখতে পাবেন, মানে বরসানা মন্দির থেকে বেরোবেন, বেরিয়ে যে খালটি রয়েছে সেই খালটি ক্রস করার পরে কিন্তু আপনারা এই বিনোদ বাবা মার্গের রাস্তাটা পেয়ে যাবেন। যে কারোর কাছে জিজ্ঞাসা করবেন যে বিনোদ বাবার আশ্রমে যাব। আশ্রমে যাওয়ার আগে অবশ্যই আপনারা এই পিলে পুকুরটা দর্শন করবেন। এটা হচ্ছে সেই পিলে পুকুর, রাধারানীকে যখন যশোদা মাইয়ার ভীষণ পছন্দ হয়ে গেছিলো, হাতে যখন মেহেন্দি পরিয়ে দিয়েছিল, মানে আমাদের এখানে যেমন পছন্দ হয়ে গেলে গায়ে হলুদের যে ব্যাপারটা থাকে, তো রাধারানীর গায়ে সেটা পরিয়ে দিয়েছিল। কিন্তু রাধারানী তো বিবাহিত, তো সে ভাবছে যে আজ যদি আমি এই অবস্থায় আমি যদি ফিরে যাই, তাহলে আমার শাশুড়ি মা তারা তো বলবে যে তোমার হাতে মেহেন্দি কেন। তো এটা অত্যন্তভাবে ছিল, যে কারণে এই পুকুরে রাধারানী হাত ধুয়েছিল, যে কারণে এই পুকুরের রং আজও কিন্তু পিলে কালারের, যে কারণে পুকুরটির নাম আজও কিন্তু পিলে পুকুর। তো এই পিলে পুকুরের সাইডেই কিন্তু বিনোদ বাবার আশ্রম। এখানে এসে কিন্তু আপনারা দর্শন করতে পারবেন। তাহলে বরসানাতে নেমে প্রথমে আপনাকে আসতে হবে পিলে পুকুর, পায়ে হাঁটা 5 মিনিটের রাস্তা। এখানে এসে যে কারোর কাছে জিজ্ঞাসা করবেন বিনোদ বাবার আশ্রমে যাব, দেখিয়ে দেবে। বিনোদ বাবা প্রতিদিন কিন্তু সকালবেলা কোন টাইমে দর্শন দেয় আমার জানা নেই, তবে বিকেলবেলা 4টে থেকে কিন্তু মহারাজ বেরিয়ে আসেন, তুলসী আরতি করেন, তখন কিন্তু আপনারা দর্শন পাবেন। যাই হোক, বিনোদ বাবার আশ্রম এবং পিলে পুকুর আপনারা দর্শন করলেন। আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। হরে কৃষ্ণা, জয় শ্রী রাধে, বরসানা ধাম কি জয়, বিনোদ বাবা কি জয়, জয় শ্রীলা প্রভুপাদ।